আমাদের হাওড়াবাসীর সমস্ত বড় উৎসবের মধ্যে অন্যতম একটা বড় উৎসব হলো রামভাসান, যেটা আর দুদিন পরেই শ্রাবণ মাসের শেষ রবিবার রামভাসান হয়। আর এই 4 মাস পুজোর পর সত্যি কথা বলতে মনটা অত্যন্ত খারাপ হয়ে যায় যে ঠাকুর বিসর্জন হয়ে যাবে বলে। আর আমাদের বাড়ি যেহেতু সমচণ্ডী তলার অনেকটাই কাছে, তাই এই আনন্দগুলো আরও আরও কাছ থেকে অনুভব করতে পারি। এই দেখো, সেদিন ছিল মায়ের শেতলের দিন। তো কত কত ভিড় হয়েছিল সেদিন মায়ের পুজো দেখার জন্য। বলতে গেলে সেদিন পুরো পাড়ার সবাই মন্দিরে চলে গিয়েছিল, তাই আমরাও চলে গিয়েছিলাম। আমি, চিনি, আমার বন্ধু। আর যেহেতু অনেকটাই ভিড় ছিল, আমি ভেতরের দিকে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই যতটা পারলাম ভিডিও করার চেষ্টা করলাম। আর পুজোটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর প্রত্যেক দিন বিকালেই তো চিনি এই মন্দিরটায় দিদুনের সাথে খেলা করতে চলে আসতো, কিন্তু ঠাকুর যখন থাকবে না তখন মন্দিরটা তো এইরকমই থাকবে, আসতেও পারবে, কিন্তু মা থাকার যে আনন্দটা সেইটা হয়তো আর থাকবে না। এত লোকের ভিড়ও সেদিন আর থাকবে না। তো চিনি আমার বন্ধুর কোলে কোলে একটুখানিও এদিক ওদিক করছিল, বেলুন দেখাচ্ছিল, এখানে ঢাক দেখাচ্ছিল। তারপর আমরা ভালোভাবে পুজো দর্শন করার পর প্রসাদ নেব বলে ভেবেছিলাম, কিন্তু প্রসাদের জন্য এত লাইন পড়ে গিয়েছিল, ফাইনালি আমরা আর প্রসাদটা নিতে পারলাম না। প্রসাদটা না নিয়েই